পবিত্র কোরআনের মতো এমন একটা মহাগ্রন্থ মুসলমানদের কাছে, আমাদের কাছে থাকার পরেও আমরা আজকে সারা পৃথিবীময় নেগেটিভ অবস্থানে, এবং মুসলমানদেরকে অন্য একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে জঙ্গি জাতি হিসাবে। তো এটা নিয়ে অনেক চিন্তা করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি মুসলিমস আর দ্য ওর্স্ট সেলার অফ বেস্ট প্রোডাক্ট অ্যান্ড নন মুসলিমস আর দ্য বেস্ট সেলার অফ ওর্স্ট প্রোডাক্ট। কারণ কোরআন যে বেস্ট প্রোডাক্ট এটা নিয়ে তো আমাদের কারো সার্টিফাই করা দরকার নেই, কারণ খোদ কোরআনই সার্টিফাই করেছে, আল্লাহই বলে দিয়েছেন। ইভেন চ্যালেঞ্জ করা হয়েছে, পরিষ্কার বলা হচ্ছে যে এটার হেফাজত আমিই করব। কোরআন আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এবং কোরআন আমি হেফাজত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়ে যখন কোরআন নিয়ে অনেক কথা হচ্ছিল, তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, তোমরা ফাতু বিসূরাতে বিমিসলিহি, এর মতো একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। অনেক চেষ্টা হয়েছে, তখন বলা হলো ফাইন লাম তাফালু ওয়ালান তাফালু, যখন পারোনি আর পারবাও না, তাহলে ফাত্তাকুনার আল্লাতি অকুদুহান নাস আল হিজারাতু ইয়াদাতুল কাফিরিন, চ্যালেঞ্জও শেষ। তার মানে একমাত্র ঐশী গ্রন্থ দ্য কোরআন, যা টোটালি লোহে মাহফুজে যেভাবে ছিল, জিব্রাইল আমিন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, প্রতি রমজানে যেভাবে এটা রিভিশন হয়েছে দুইজনের মাঝখানে, এটা আমরা জানি, এবং তারপরের এই ১৫০০ বছর ধরে একটা বর্ণ, একটা জের জবর পেশ, কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন নাই। আর টেক্সটের যে মাজিজা, মানে অন্য কোনো রকমের মাজিজা তো দরকার নেই। অলৌকিকত্ব তো কোরআন ইটসেলফ ইজ অলৌকিক। তার মেসেজ, তার ভাষা, তার শব্দের ব্যবহার থেকে এভরিথিং। তারপরেও সেই কোরআনের বাণী নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে যে উম্মাহ, সেই উম্মার এই অবস্থা কেন? তো আমার কাছে এটাই মনে হয়েছে যে এরকম একটা চমৎকার প্রোডাক্ট, দ্য কোরআন ইটসেলফ ইজ এ প্রোডাক্ট, আমাদেরকে অবশ্যই এটা ভাবতে হবে। এখন প্রোডাক্ট যত ভালো হয়, সেই প্রোডাক্টটা যে সেল করবে, প্রমোট করবে, উপস্থাপনা করবে, কমিউনিকেট করবে, তাকে তো নিশ্চয়ই সেরকম উপযুক্ত হতে হবে। সাধারণ একটা ফোন আর আইফোন বিক্রি করতে গেলে দুরকম মানুষ দরকার। সাধারণ একটা গাড়ি হতে পারে, আর যদি মার্সিডিজ বেঞ্জ হয়ে যায় বা ফেরারি হয়, অডি হয়, তখন সেরকম হবে। তো বেস্ট গাড়ির পিছনে যে মানুষটা দাঁড়ানো, যে ছেলেটা বা মেয়েটা দাঁড়ানো, তাকে তো ওর সম্পর্কে যথেষ্ট পরিমাণে ওয়াকিফাল থাকতে হবে, এবং এটা কেন বেস্ট, অন্য গাড়িটা না কিনে এই গাড়িটা কেন কিনবে, তার চমৎকার লজিক থাকা দরকার, জানা দরকার। তা নাহলে তো সে বিক্রি করতে পারবে না। সিমিলারলি কোরআন দ্য বেস্ট প্রোডাক্ট আমরা কতটুকু জানি? তাহলে প্রথমত আমাদের জানা দরকার কোরআন কতখানি বেস্ট। সেকেন্ড, এই জানাটা কোরআনের ইউএসপি, যেটা ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা এইটাকে যার কাছে আমি প্রমোট করব, যাদের কাছে কমিউনিকেট করব, একটা হচ্ছে তার সেলিং স্কিল। শুরুতে আমি বললাম যে ওর সেলার সবচেয়ে খারাপ সেলস পারসন মুসলিমস, কারণ সেলিং স্কিল বলতে সত্যিকারে আমাদের মধ্যে ভালো সেলিং স্কিল নাই। আর সেলিং স্কিল থাকতে বা প্রোডাক্টের নলেজ থাকলেও, সবচেয়ে মজার হচ্ছে যে একজন যখন সেলস ইন্ডাস্ট্রিতে বা কোনো এই প্রোডাক্ট নিয়ে, ভালো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইবে, সে কিন্তু শুধু প্রোডাক্ট নিয়ে না, ইভেন একজন টিচার যদি হয়, তার ছাত্রও কিন্তু একজন, তার কাছে প্রোডাক্ট, সেখানেও সে কিন্তু সেলিং স্কিলকে ব্যবহার করবে। তো কোরআনের এই চমৎকার জিনিসগুলো জানার পরে কমিউনিকেশন স্কিল, প্রথম যা সেলিং স্কিল দরকার, কি করে আমি আরেকজনকে আমার এই ভালো ইউএসপিগুলোকে কমিউনিকেট করব। এবার কমিউনিকেশন স্কিল দরকার, সেলিং স্কিল দরকার, কমিউনিকেশন স্কিল দরকার। আমার ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার, অস্থির হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না, রাগ করা যাবে না, অনেক কিছু। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের একটা প্রশ্নের কারণে একটু অস্বস্তি প্রকাশ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য কিন্তু ওহী নাযিল হয় না, এটা করা ঠিক হয়নি। তাহলে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স প্রচণ্ডভাবে জানা দরকার। একেবারে বেসিক যেটা সেলিং স্কিল, কমিউনিকেশন স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, আর লিডারশিপ দরকার আছে। কারণ লিডারশিপ শুধুমাত্র একটা টিম হ্যান্ডেলিং করার জন্য না, দুজন মানুষের মধ্যেও যখন কথোপকথন হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, সেই দুইজনের মধ্যে একজনকে কিন্তু লিড নিতে হয়, ইনফ্লুয়েন্স করতে হয়। ইনফ্লুয়েন্স হবে ওই ইউনিক প্রপোজিশনগুলো দিয়ে। তাহলে কোরআনের মতো এমন জগৎ বিখ্যাত একটা গ্রন্থ, সেকেন্ড আর কোনো রিলিজিয়াস স্ক্রিপচার নাই যেটা নাকি এমনভাবে অটুট আছে, অ্যাজ ইট ওয়াজ রিভিলড।
আমরা যদি বাইবেলের কথা বলি, তালমুদের কথা বলি, সেগুলো তো ডিস্টোর্টেড। তাহলে ঐশী গ্রন্থের মধ্যে একমাত্র গ্রন্থ কোরআন, সেই কোরআনের অনুসারী আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান নিজেদেরকে ক্লেম করি, বাট দিনের পর দিন আমরা আরও পিছায় যাচ্ছি। অ্যারাউন্ড 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, বাট কোয়ালিটিটিভ কতটা আর কোয়ান্টিটেটিভ কতটা? 200 কোটি এটা কোয়ান্টিটিভ আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা নাম্বার, কোয়ান্টিটিভ যদি মেজার করি বিশাল নাম্বার, কিন্তু ইন টার্মস অফ কোয়ালিটি হেমোগ্লোবিনের মতো যে তার হেম কনসেন্ট্রেশন বা আয়রনের কনসেন্ট্রেশন কতখানি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বড় বড় সেল দেখা যায় ঠিকই, ব্লাড সেল আরবিসি, কিন্তু ওর মধ্যে তো হেমের কনসেন্ট্রেশন কম থাকে, রক্তের কনসেন্ট্রেশন কম থাকে। তো আমাদের তো সেই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতো অবস্থা। আমরা 200 কোটি, কিন্তু ইন টার্মস অফ কোয়ালিটি কতখানি ইমপ্রুভড। দিনের পর দিন আমরা দেখে যাচ্ছি, আমাদের পূর্বপুরুষেরাও দেখে আসছেন, সারা পৃথিবীময় রিসেন্টলি যেটা হয়েছে, ইভেন 9/11-এ যেটা টুইন টাওয়ার ধ্বংস হলো, তারপরে লন্ডনের পাতাল রেলে যখন বম্বিং হয়েছে, এর ছাড়াও সারা পৃথিবীময় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো হয়েছে, এই ঘটনাগুলোর কোনো কিছু তো কোরআন অ্যাপ্রুভ করে না। কোরআন অ্যাপ্রুভ করে না এটা কোনোদিনও। যে সহনশীলতা, যে অসাম্প্রদায়িক মনোবৃত্তি ইসলামের মধ্যে শিক্ষা দেওয়া আছে, সেটার চর্চা কোথায়? আমাদের মধ্যে তো নেই। তাহলে আমরা জানছি না, এবং জানার পরে নিজেরা সেভাবে আমলও করছি না। এটাও সূরা বাকারার মধ্যে বলে দেওয়া আছে, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। বোঝো না? মানুষকে তোমরা সৎ পথের কথা, ভালো কাজের কথা বলতেছো, নিজেরা অতানসাউনা আনফুসাকুম, নিজেরা ভুলে থাকছো। আল্লাহ তখন বলছেন ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরাই তো কিতাব পড়ো, বোঝো না? তাহলে আমি যে জ্ঞানটা অর্জন করলাম, সেই জ্ঞান অনুযায়ী আমি তো আমল করি না, তাহলে মানুষের কাছে কি প্রচার করব? বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কোরআন নিয়ে প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন, মানে ইসলামের সর্বোচ্চ যে বিস্তার যেটা হয়েছিল, ওদিকে স্পেন পর্যন্ত, পরবর্তীতে উসমানীয় খেলাফাতে ইউরোপের একটা বড় অংশ পর্যন্ত ইসলামের প্রচার হয়েছিল। তো খুলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয়, মিশরের ফাতিমীয়রা তো অন্য ঘটনা ঘটে। এরপরেও আস্তে আস্তে আমরা যখন দেখতে পারি যে ক্রুসেডের সময় থেকে একাদশ শতাব্দী যেটা, ওই সময় থেকে ধীরে 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 আমরা অনেক পিছনের দিকে চলে যাচ্ছি। সালাফে সালেহিনদের যে যুগটা ছিল, সেই যুগে তারা যে ইমানি জোশ ছিল, শক্তি ছিল, ওনারা যেভাবে ইসলাম কোরআন নিয়ে কাজ করেছেন, ইসলাম নিয়ে কাজ করেছেন, সেটা কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে লোপ পাচ্ছে। বাট আমরা যত মোনাজাত করি না কেন, মোনাজাত তখনই অ্যাপ্লিকেবল হবে, তখন অ্যাকসেপ্টেড হবে বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনলি দেন ইফ উই ডু প্র্যাকটিস উইদিন আওয়ারসেলফ। তো আজকে আমরা নিজেরাই যদি মহাগ্রন্থ আল কোরআনকে না জানি, তাহলে আমরা প্রচারটা কিভাবে করব? অন্যের কাছে প্রচার কিভাবে করব? আমার অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, কোনো একজন নন মুসলিম যখন আমাকে দেখবে, তখন সে কিন্তু কখনোই কোরআন পড়বে না বা হাদিস পড়বে না, সে আমাকে দেখবে, আমাদের কাউকে দেখবে, এবং সেটা দেখার পরে আমার আচরণ, আখলাখ, এই সমস্ত কিছু দেখার পরে একটা ইমপ্রেশন তৈরি হবে। সেই ইমপ্রেশন তৈরি হলে ভাববে যে দিস ইজ এ গুড রিলিজিয়ান, আদারওয়াইজ না। শুধু কেতাবি হলে তো হবে না। সো এ কারণেই আমি কথাটা বললাম যে উই আর দ্য ওর সেলার অফ বেস্ট প্রোডাক্ট। এত সুন্দর প্রোডাক্ট থাকতে আমরা সেটাকে অন্যের কাছে উপস্থাপনা করতে পারছি না, সেল করতে পারছি না। আর অন্য যারা আছেন তাদের কাছে কিন্তু এমন পবিত্র গ্রন্থ নেই, সে গ্রন্থগুলো বহুবার সংশোধিত হয়েছে, সেটা নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছে, তারা মার্কেটিং করছে, এবং দে আর সাকসেসফুল। তো আমাদেরকে যদি কোরআন নিয়ে সাকসেসফুল হতে হয়, ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে যদি আমাদেরকে সাকসেসফুল হতে হয়, তাহলে আমাদের মধ্যে কিছু মানুষকে এটাকে আরও চমৎকারভাবে জানতে হবে, এবং নিজের মধ্যে এই দক্ষতাগুলোর কথাও কিন্তু পবিত্র কালামে বলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন কিভাবে দাওয়াত দিতে হবে, এবং কোন লেভেলের মানুষের কাছে কিভাবে কথা বলতে, এভরিথিং ইজ গিভেন। সো আমার মনে হয় যে লেট আস থিঙ্ক টুয়াইস, এবং আমরা যদি এভাবে করে কাজ শুরু করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা একটা পজিটিভ টার্ন আনতে পারবো। থ্যাংক ইউ।